করোনা ভাইরাস বা কোভিড-19 এর যে মহামারী পৃথিবীতে এসেছিল, সেটার পর থেকে আমাদের মধ্যে মোটামুটি ভালো মানের একটি সচেতনতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা হাত ধৌত করার অর্থাৎ হ্যান্ড ওয়াশ এর ব্যাপারে অনেক বেশি সচেতন হয়েছি। এছাড়া আমরা এখন অনেকেই মাস্ক ব্যবহার সম্পর্কেও যথেষ্ট সচেতন হয়েছি। আমাদের হাত দিয়ে যেহেতু আমরা বিভিন্ন কিছু স্পর্শ করি, সে কারণে আমাদের হাত সবসময় ঝুঁকিতে রয়েছে। হাতের মাধ্যমে বিভিন্ন কিছু যখন আমরা স্পর্শ করি, সেখান থেকে জীবাণু আমাদের হাতে আসতে পারে এবং সেই হাত দিয়ে আমরা যখন আমাদের নাক-মুখ টাচ করি, তখন সেই জীবাণু আসলে হাতের মাধ্যমে আমাদের নাক-মুখে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি নিয়মিত হাত পরিষ্কার করি, তাহলে আমাদের হাত জীবাণুমুক্ত থাকবে। আমরা যদি মাস্ক ব্যবহার করি, তাহলে প্রকৃতিতে ধুলো, ময়লা এবং প্রকৃতিতে বাতাসের সাথে যেই জীবাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা থেকেই আমরা রক্ষা পেতে পারি। তো কোভিড-19 এর পর এই একটি পজিটিভ বিষয় লক্ষ্য করা যায় আমাদের সবার মধ্যে। তবে কিছু ক্ষেত্রে আ কিছু বিষয় আসলে আমরা এই বিশেষ করে আ হাত ধোয়ার ক্ষেত্রে বা আপনার হলো মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হলেও এর সঠিক ব্যবহার সম্পর্কে আসলে আমরা সেভাবে সচেতন হতে পারিনি। বিশেষ করে আমি লক্ষ্য করেছি আ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে মানুষ মাস্ক ব্যবহারের সঠিক নিয়মটা জানেন না এবং কিভাবে ব্যবহার করতে হবে, কতক্ষণ ব্যবহার করতে হবে এসব অনেক কিছুই জানেন না। শুধু মাস্ক ব্যবহার সম্পর্কেই জেনেছেন। তবে মাস্ক নিয়ে আজকে কথা বলব না। আজকে আসলে মূলত আমি কথা বলব হাত পরিষ্কারের ক্ষেত্রে। এখন আপনি যদি আপনার হাত পরিষ্কারের জন্য সাবান দিয়ে আপনার হাত ধুয়ে ফেলুন, তাহলে সবচেয়ে বেস্ট। তবে এর বিকল্প হিসেবে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। সেটি আসলে আমাদের জীবনকে সহজ করে তোলার জন্য, যেহেতু সব জায়গায় আমরা পানি পাবো না, সব জায়গায় সাবানের ব্যবস্থা নেই, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আরো সহজে পানির স্পর্শ ছাড়াই কিভাবে আমরা আমাদের হাত পরিষ্কার করতে পারি, সেটির জন্যই বাজারে আ ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। তার মধ্যে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই হেক্সিসন। আর আমি দেখেছি অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই হেক্সিসল ব্যবহারের ক্ষেত্রে মানুষ হেক্সিসলের সঠিক ব্যবহার জানেন না এবং অনেক ক্ষেত্রে অত্যন্ত ভুল জায়গায় হেক্সিসল ব্যবহার করেন। একটু বিষয় মনে রাখবেন, আমাদের হাত যখন আমরা জীবাণুমুক্ত করব, সেক্ষেত্রে হেক্সিসল ব্যবহার করা যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, হাতেই ব্যবহার করেন বা শরীরের যেকোনো স্থানে ব্যবহার করেন, হেক্সিসল বা এই হ্যান্ড স্যানিটাইজারটি শুধুমাত্র ইনট্যাক্ট স্কিনে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই যেমন আমার হাতটি দেখুন। আমার হাতে এই মুহূর্তে কোনো কাটা-ছেঁড়া নাই বা কোথাও কোনো ফুসকুড়ি নাই বা কোনো ধরনের স্কিনের সমস্যা নাই। স্কিনের ধরেন আ tinea corporis বা আমরা সহজ ভাষায় যেটাকে দাউদ বলি বা অন্য কোনো সমস্যা, স্কিনের যেকোনো ধরনের সমস্যা, যে আমার স্কিন ফেটে গেছে বা স্কিনে বিভিন্ন ধরনের ফুসরা হয়েছে। আমার হাতে যেহেতু এ ধরনের কোনো সমস্যা নাই, অর্থাৎ আমার হাতের স্কিন একেবারে ইনট্যাক্ট। সেক্ষেত্রে আমি হেক্সিসল আমার হাতে ব্যবহার করতে পারব। মনে রাখবেন, এই হেক্সিসল শুধুমাত্র আপনার হাতে, ধরেন উদাহরণস্বরূপ এখন যদি আমি আমার এই হাত দিয়ে টাকা স্পর্শ করি। এই টাকাটা হয়তো কিছুক্ষণ আগে কোনো মাছ ব্যবসায়ী অর্থাৎ মৎস্য ব্যবসায়ী ব্যবহার করেছেন, যিনি তার মাছ ও অনেক কিছু স্পর্শ করেছেন। তারপর উনি হাত পরিষ্কার না করেই আপনার কাছ থেকে হয়তো টাকা নিয়েছেন। সেই টাকা ২ হাত, ৩ হাত, ৪ হাত, ধরেন একজন শ্রমিকের হাত হয়ে এসেছে, যার হাত পরিষ্কার না। এরকম অনেকেই সেই টাকা স্পর্শ করেছেন। সেই টাকাটা যখন আমার হাতে আসলো, যেহেতু অনেকগুলো হাত ঘুরে এসেছে, অনেকগুলো হাত থেকে বিভিন্ন জীবাণু নিয়ে সেই টাকা আসলে আমার হাতে এসেছে। এখন আমি যখন সেই টাকা স্পর্শ করব, সেই টাকা থেকে জীবাণু আমার হাতে চলে আসবে। আর সেক্ষেত্রে আমি আমার হাত জীবাণুমুক্ত করার জন্য হেক্সিসল ব্যবহার করতে পারি। অথবা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আমার হাত পরিষ্কার করে ফেলতে পারি পানিতে ভালো করে। আর আমার কাছে যদি পানির ব্যবস্থা না থাকে, সহজে যদি আমি পানি বা সাবানের ব্যবস্থা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমি হেক্সিসল দিয়ে আমার হাত পরিষ্কার করে ফেলতে পারি। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি মনে রাখতে হবে। আমরা অনেকেই হেক্সিসল ভুলভাবে ব্যবহার করি। অনেককে দেখা যায় হাতের কোথাও কেটে গেলে কিংবা শরীরে যদি কোনো স্কিনের সমস্যা দেখা দেয়, ফুসকুড়ি উঠে যায় বা স্কিনে অন্য কোনো স্কিন সমস্যা দেখা দেয়, যেকোনো ধরনের পছন ধরেছে, ঘা হয়েছে, সেক্ষেত্রে অনেকে হেক্সিসল ব্যবহার করে। এটা আসলে কোনোভাবেই ঠিক নয়। হেক্সিসল আপনার শরীরের ফুসরা বা ঘা বা পছন ধরেছে বা কোথাও কেটে গেছে, এসব অংশে ব্যবহারের জন্য নয়। এটি কোনোভাবেই শরীরের ভেতরের অংশে প্রবেশ করতে দেয়া যাবে না। আমাদের শরীরের যদি কোনো একটি অংশ কেটে যায়, সেক্ষেত্রে আমাদের স্কিন কিন্তু ওপেন হয়ে যায়।
যে কোনো কিছু সেই কাটা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি হেক্সিসল ব্যবহার করেন, এই হেক্সিসল আসলে কাটা অংশ দিয়ে আপনার শরীরের ভেতরে প্রবেশ করতে পারবে এবং ভেতরে প্রবেশ করলে সে কিন্তু রক্তনালীতেও প্রবেশ করতে পারবে এবং রক্তনালীর মাধ্যমে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং বেশি মাত্রায় যদি হেক্সিসল আপনার রক্তনালীর মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে এমনকি আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন সংকটাপন্ন হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে হেক্সিসল শুধুমাত্র শরীরের যেই অংশেই আপনি ব্যবহার করবেন, শুধুমাত্র জীবাণু নাশক হিসেবে, জীবাণুমুক্ত করার জন্য, শুধুমাত্র ইনট্যাক্ট স্কিন, যেই স্কিনের মধ্যে অর্থাৎ যেই চামড়ায় কোনো ধরনের কোনো ক্ষত নেই, সেই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি অনেক অভিভাবক বলেন যে তার শিশুর ফুসকুড়ি উঠেছে বা একটু কেটে গেছে বা কোথাও কোনো ঘা হয়েছে, সেখানে হেক্সিসল ব্যবহার করেন। এই হেক্সিসল আসলে সেটা সুস্থ করবে না। তার কাজ জীবাণু নাশক হিসেবে তার জীবাণু নাশ করা তার কাজ। কিন্তু সেটা শুধুমাত্র ইনট্যাক্ট স্কিনের ক্ষেত্রে, অর্থাৎ স্কিনের কোথাও কোনো কাটাছেঁড়া নাই, কোনো ফুসরা নাই। এছাড়া আপনারা বিভিন্ন দাতব বস্তু, যেমন ধরেন আমার এই স্টেথোস্কোপ, এটা দিয়ে আমি অনেক রোগীকে স্পর্শ করেছি। এটাকে জীবাণুমুক্ত করার জন্য আমি হেক্সিসল ব্যবহার করতে পারি। কিংবা ধরেন অনেক রোগী আমার এই চেম্বারে আসেন, সামনে বসেন, যারা অসুস্থ। আর অসুস্থ রোগী বিভিন্ন ধরনের জীবাণু বাহক অর্থাৎ জীবাণু বহন করেন। তারা আমার এই টেবিল স্পর্শ করেন। সেক্ষেত্রে আমার এই টেবিল আমি হেক্সিসল দিয়ে পরিষ্কার করতে পারি। অনেক অভিভাবক বলেন যে শিশুদের ক্ষেত্রে বিভিন্ন কাটাছেঁড়া গাতে ব্যবহার করে ফেলেন, বা অনেক প্রাপ্তবয়স্ক মানুষ বা অনেক সময় কাটাছেঁড়ার ড্রেসিং এর জন্য হেক্সিসল ব্যবহার করা হয়। এটি কিন্তু ড্রেসিং এর জন্য তৈরি করা হয়নি। এরপর আসেন আমরা এর গায়ে কি লেখা আছে সেটা একটু পড়ে দেখি। ব্যবহার বিধি: পরিষ্কার হাত জীবাণুমুক্ত করায়। সুবিধাজনক পরিমাণ অর্থাৎ আনুমানিক ৩ মিলি হাতের তালুতে নিয়ে উভয় হাত ও কবজিতে মেখে নিন। শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালোভাবে ঘষতে হবে যাতে সকল অংশ কার্যকরভাবে জীবাণুমুক্ত হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণালীর জীবাণুনাশী দ্রবণ। মানে এই ঔষধটি দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণালীর জীবাণু বিনাশী দ্রবণ, যা পরিষ্কার হাতকে জীবাণুমুক্ত করে। পরিষ্কার হাতকে। এছাড়া অক্ষত ত্বক, অক্ষত মানে আপনার হাতে কোনো কাটাছেঁড়া নাই, কোনো গা নাই, কোনো ফুসরা নাই, এই ধরনের অক্ষত ত্বকে জীবাণুমুক্ত করায় এটি ব্যবহার করা যেতে পারে। এর গায়ের মধ্যেই লেখা আছে। আপনি একবারের জন্য সেটি পড়লেন না এবং কাটাছেঁড়ায় বিভিন্ন অংশে আপনি সেটি ব্যবহার করেছেন, যা এর গায়েই লেখা আছে নিষেধ। তবে ইনটেক্ট স্কিনে অথবা আপনারা যে কোনো দাতব বস্তু বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করার জন্য হেক্সিসল ব্যবহার করতে পারবেন। তবে আবার আপনার সবজি পরিষ্কারের জন্য হেক্সিসল নয়। তবে যাদের কাটাছেঁড়ার সমস্যা, যেমন ধরেন আপনার হাত কেটে গেছে বা আপনার হাতে কোনো ঘা হয়েছে বা ফুসরা হয়েছে, সেগুলোতে যদি আপনারা পরিষ্কার করতে চান, ড্রেসিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন, বায়োডিন। মনে রাখবেন, আপনার শরীরে যদি ইনটেক্ট স্কিন থাকে অর্থাৎ কোনো কাটাছেঁড়া নাই, কোনো গা ফুসরা নাই, সেক্ষেত্রে আপনি হেক্সিসল ব্যবহার করতে পারবেন জীবাণুনাশক হিসেবে। কিন্তু যদি কোনো ধরনের কাটাছেঁড়া থাকে, গা ফুসরা থাকে, সেক্ষেত্রে আপনাকে বায়োডিন ব্যবহার করতে হবে। কোনোভাবেই হেক্সিসল ব্যবহার করা যাবে না।